সরি ভাই। সরি কিসের রে? সরি ভাইয়া। ইস ওকে, একটু মান যাই তো ভাঙছে, সমস্যা নাই ভাই। হ্যাঁ আমার সরি কি বানান ভুল হয়েছিল? হ্যালো, তোমার হারাহারি করে একটা ফটো পাঠাছে। আমি জানি তুমি ওটা আজকে হাত দিছাও, খারাপ আমি দিতেছি ফটো মারে। হুন আগে আমি কি কই, বাড়ির বলে একজন বিষ খাইছে, তোর ফটো দে, হ্যাঁ বমি করামু। আব্বা আমি এই মেয়েটারে আজকে বাগাই নিয়েছি, আমাদের বিয়ে দিয়ে দেন। কি বলি? লজ্জা শরম নাই দেখাই ছেলে? হ্যাঁ বাপের সামনে বিয়ের কথা কর, লজ্জা করে না? হ্যাঁ তোর নাগাল পোলা আমার মুখ পরিচয় দিয়ে লজ্জা করে। তোর নাগাল পোলা আমার দরকার নাই, তুই এখনই বলবে নেমে যা। তুই আজকে আমার বাড়িতে থেকে আব্বা ও বাড়ি থেকে আসার সময় 2 লাখ টাকা নিয়ে এসে, আর আর গরম গাটা যা ছিল সব নিয়েছি। তবে বিয়ে থাকা কেটা থানা পুলিশ যা আছে আমি তো কেন ওই আঙ্গমাতে আপনি বিয়ে যাব হইলো? আমি যাইবার পারি, কিন্তু ডিজে মিজে বাজালি করলে আমি যামু না। গেলি যা না গেলা আমার তো বাসা ভাঙতে দিতে না। হজুর তোরে একটা প্রশ্ন করি, পাবলিকের ডিমান্ড আছে। আর শোন, রাগ করিস না, কষে দিই কোন পাখিটা স্পিরিট ওরা পারে সিল। আর হল না তো, যে পাখিটা হারাই থেকে ওই পাখিটা স্পিরিট ওরা হারে। রাগ করিস না, তোর আলাদা প্রশ্ন করি। জানিস কি আমি আবার সারাদিন মাইসের খাওয়া দাওয়া করা। এ তোর বাবা এত ভালো, মাইসের সারাদিন খাওয়া দাওয়া করায়? আরে না, আমি আব্বা ওইটাল থাকি। কি হয়েছে ভাই? কোশ না ভাই, যে মানুষটা ঠাড়া শব্দ শুনলে আমার জড়ায় ধরে, আর সেই মানুষটা এখন ঠাড়ার সাথে বেশি শব্দ করে। ভাই হ্যাঁ একটা কথা বসব কি, এই যে আমরা আইগা এরা সাবানটা ধুই, সাবানটা গোয়া দিলে কে? হ্যাঁ তাকে একটু কথা কই, এই যে আমরা আডি স্যান্ডেল ছাড়া, কিন্তু স্যান্ডেল আগে ছাড়া আডার না কে? তো তোর পেশাল টেশাল বাদ দিছে, ওটা আমার ভালো লাগে না। মুরব্বী কান্দন কে? আমি বাবা আমাকে মারছে। আরে মাথার চুল টুল পাহাড় হি, আর বাবা বলে এক মারছে। দাদা আপনার বাবা আপনি কিসের দিকে মারছে? আমি দাদা হে উহা ধরা দিবেন না গেছিল, তা আমি দিনে দিয়ে এই জন্য হে মারছে। আর বলে আবার দাদাও আছে, কয় কিরি খেলা। আপনার বয়স কত? আমার বয়স 120 বছর। আপনার বাবার? 150 বছর। আপনার দাদার? 200 বছর বয়স। কয় কিরা তো হলে? এখন খবর 8টার। খবর পড়ছি নুরুদ্দিন নুরু হরতাল খবর শুরু। বিরোধী দলের গতকাল ডেকেছিলেন হরতাল। হরতাল হয়েছিল মিরপুর, বেশ কিছু গাড়ি ঘোড়া পর্যন্ত তারা ভাঙছে। এদিকে পুলিশেরা জনতাকে করেছেন ধাওয়া, ফুলফেরিতে থমথমে ছিল আবহাওয়া। এদিকে সেনাগাজীতে 2টি লোক মারা গেছে বোমাবাদিতে। ঘরে ঘরে বিচার করা সন্ত্রাসী ধরে, এই বলে এলাকার লোক মিছিল বাহির করে, ঠিক সন্ধ্যার পরে করে। বলেছে ছেলেমেলা তথ্যমন্ত্রী, হরতাল ডাকা তারা তারাই ষড়যন্ত্রী। অফিস আদালত ঠেলেছিল হাজিরা, 2টি বাস উড়েছে সন্ত্রাসী পাজিরা। ভেবেছেন সরকার হরতাল ডাকি ট্যাক্স চালু করা দরকার। হরতাল ডাকি দিতে হবে ট্যাক্স প্রতি মিনিটে 1,01,000 টাকা। এই দিন নয়, আরো দিন আছে। হরতাল হেরে যাবে জনতার কাছে। হরতাল অবশেষে ভরে আসেন দেশ। হরতাল খবর এখানে শেষ। আবহাওয়া জানিয়েছে গতকাল সূর্য উঠবে না, আর সূর্য যদি ওঠেও তাহলে বেলা উঠবে না। আরো জানিয়েছে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি না হলে আকাশ ভেঙে পড়ার সম্ভাবনা আছে। পরবর্তী খবর আজ 12টায়। প্রেমের চিঠি লিখবেন? তাহলে আপনারা আমার কাছে শোনেন। আকর্ষিত পরশে দেওয়া জানালাম, অনধিকার শাস্তি গেলে মাফ করবেন। তার সাথে হতভাগা ছোট লিপিটা, তোমাকে আমি যেদিন প্রথম দেখিলাম সেদিন হয়তো অজুহাতে ঘুরে বেড়ে এক বুক ভরা ভালো তালা নিয়ে। তোমার কাছে আমি যে চিঠি লিখি তোমার কাছে দিতে পারি না। অনেক দিবানন্দ লজ্জা সংগঠনের সে দুহাত গলা চেপে ধরে। আমি ব্যর্থ হয়ে ফিরে তো আসি, কিন্তু সারা শরীরে জুড়ে থাকে তোমার ভালোবাসা। তোমার বাড়ির চারপাশে আমি ঘুরে বেড়াই, তুমি হয়তো অনেক কিছু খারাপ ভাবো, কিন্তু আমি যে পড়ে গেছি তোমার প্রেমে মায়া জলে, তাই এবার ভাবলাম তোমাকে একটা চিঠি দেবই দেবো।